দীর্ঘদিনের পানি সংকট ও নদী ভাঙনের প্রেক্ষাপটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবনরেখা পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ আবারও আলোচনায় এসেছে। প্রায় 50,000 কোটি টাকার এই পদ্মা ব্যারেজ প্রকল্পকে ঘিরে একদিকে যেমন আশার আলো দেখছেন অনেকে, তেমনি পলি জমা, পরিবেশগত ঝুঁকি এবং ভূ রাজনৈতিক জটিলতা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। বিস্তারিত প্রতিনিধি শাহিন রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফারাক্কা বাঁধ চালুর পর থেকেই পদ্মা নদীর পানি প্রবাহ কমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী ও কৃষি বৈচিত্র্যের মারাত্মক প্রভাব পড়ে। একসময় প্রবাহমান পদ্মা এখন বহু এলাকায় বালুচরে পরিণত হয়েছে। এই বাস্তবতায় সরকার প্রায় 50,000 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে, যা রাজবাড়ী পাংশায় 2.1 কিলোমিটার দীর্ঘ অবকাঠামো হিসেবে নির্মিত হবে। প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, মৃতপ্রায় নদীগুলোতে প্রবাহ ফিরিয়ে আনা, প্রায় 29 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা এবং কৃষি ও মৎস্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। এই পদ্মা ব্যারেজটি হলে এই এলাকার মানুষ উপকৃত হবে এবং এই পানি সংকট থেকে মুক্তি মিলবে। এখানে পদ্মা ব্যারেজটা হলে পরে আমাদের কূপ পাশে ভাঙনটা কমে যাবে, অনেক কৃষকের জমিটা বাঁচবে। ব্যারেজ হওয়াতে আমরা আবাসিক অত্যন্ত খুশি, আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, উন্নয়ন হবে, প্রচুর আসবে, রাস্তাঘাট হবে। এই পদ্মা ব্যারেজের ফলে আমরা একদিকে যেমন কৃষি উন্নয়ন ঘটাতে পারবো, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ঘটাতে পারবো, আমরা যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করতে পারবো। সরকারের হিসাব অনুযায়ী এ প্রকল্পে ধান ও মাছ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নৌপথ সচল হওয়া এবং সুন্দরবনের মিঠা পানির প্রবাহ বাড়ানোর মাধ্যমে পরিবেশগত উন্নয়ন ঘটবে। প্রকল্পটির সামনে রয়েছে বড় কিছু চ্যালেঞ্জ। গঙ্গার উচ্চ পলি প্রবাহের কারণে ব্যারেজের দ্রুত পলি জমে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞদের মতে পদ্মা ব্যারেজ কেবল একটি প্রকৌশল প্রকল্প নয়, বরং এটি বাংলাদেশের কৃষি, অর্থনীতি, পরিবেশ এবং আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি কৌশলগত উদ্যোগ। পদ্মা ব্যারেজটি রাজবাড়ী জেলা পাংশা উপজেলার হাবাসপুর থেকে ওপারে পাবনা জেলার সুজানগরের আমিনপুর বা সংশ্লিষ্ট এলাকার মধ্যে নির্মিত হবে। এটা নির্মিত হলে আমরা যতটুকু প্রকল্প দলিল বা সার সংক্ষেপ করেছি তাতে দেশের প্রায় 1/3 জনগণ, অর্থাৎ রাজশাহী বিভাগের অনেকটা বড় অঞ্চল, ঢাকা বিভাগের একটা অঞ্চল, খুলনা বিভাগ এবং এমনকি দক্ষিণ বরিশাল বিভাগ বিশাল এলাকার জনগণের বেশ অনেক দিকে উপকার হবে। পদ্মা ব্যারেজ প্রকল্প এখন শুধু একটি অবকাঠামো উদ্যোগ নয়, এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রার ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয়দের প্রত্যাশা, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদী ফিরে পাবে প্রাণ আর মানুষ ফিরে পাবে জীবিকার নতুন সম্ভাবনা। নিউজ ডেস্ক, চ্যানেল এস।